রহমতের নবী আমার হুজুর আমার কবরের ফেরেশতাকে থামিয়ে দেন। হুজুর আমার বলেন, ওরে কবরের ফেরেশতা, ওরে মুনকার নাকির ফেরেশতা, তুমি কেন প্রশ্ন করো, কেন প্রশ্ন করো আমার গোলামকে, কেন প্রশ্ন করো আমি রাসূলুল্লাহ সম্পর্কে? বরং আমি নবী, আমি দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ, আমাকে প্রশ্ন করো এটাকে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সারা জিন্দেগি আমি নবী আমার গোলামতি করেছে, সারা জীবন দালালি আমি রাসূলুল্লাহ আমার করেছে। যখনই বলেছে, যখনই জবান থেকে বলেছে আমি রাসূলুল্লাহ আমার কথা বলেছে, যখনই বলতো নবী নবী বলতো, রাসূলুল্লাহ রাসূলুল্লাহ করতো, হাবিবুল্লাহ হাবিবুল্লাহ করতো, মদিনা 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 করতো। সকল সময় এর ধ্যান ধারণার মধ্যে মদিনা ছিল, এর সোচের মধ্যে বিবেক বুদ্ধির মধ্যে আমি রাসূলুল্লাহ ছিলাম, এর খেয়ালের মধ্যে আমি রাসূলুল্লাহ ছিলাম। এ যা করত আমি রাসূলুল্লাহ আমার জন্য করত, সকাল সন্ধ্যা দিন রাত এ অতিবাহিত করত আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ আমার উপর দরুদ ও সালাম পড়ার মাধ্যমে করত। এর জান, এর মাল, এর জীবন সবকিছু আমি নবী আমার কদমে কুরবানি করার জন্য প্রস্তুতি থাকতো। ফেরেশতা শোনো শোনো, ওরে মুনকার নাকির ফেরেশতা শোনো শোনো, কেন প্রশ্ন করো এটাকে, কেন প্রশ্ন করো এটাকে? বরং আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, এ আমার গুনাহগার উম্মত, আমি রাসূলুল্লাহ আমার গোলাম, আমার গোলাম, আমার গোলাম। জোরে বলে। এখন হাবিবুল্লাহ যদি একবার বলে দেন কারোর ব্যাপারে যে আমার গোলাম, এই সার্টিফিকেট যদি দিয়ে দেন, আর চিন্তা থাকবে বলেন? আর কোনো ভয়, কোনো